তোমাদের সকলকে স্বাগত জানাই পিথিসিস কুড়ি লাইভে। আমরা বাঙালিরা প্রতিদিনের লুচি রুটি পরোটার সঙ্গে আলুর তরকারিটা খুব পছন্দ করি। তবে একঘেয়েমি আলুর দম বা সাদা আলুর চচ্চড়ি থেকে একটা অন্য ধরনের ভিন্ন সাদা আলুর তরকারি আজকে নিয়ে চলে এসেছি। তাহলে ঝটপট দেখে নাও রেসিপিটা। সেদ্ধ ডিমের ঝাল আলুর তরকারি বানাবার জন্য লাগছে 250 গ্রাম আলু, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে একটা বড় সাইজের টমেটো কুচি, আর লাগছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, লাগছে কিছু চেরা পাকা লঙ্কা, আর লাগছে সেদ্ধ ডিম 3টে, যেটা আমি কেটে কুচি করে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু তরকারিটা ঝাল ঝাল হবে। আর দিয়ে দিলাম একটু গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে ভালো মতন ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার মিনিট কয়েক ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। আলুর সঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভেজে নেব। আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, আর দিয়ে দিব 1 চামচ মতো চিনি, দিয়ে আবারও মিনিট খানিক ধরে একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সমস্ত কাঁচা মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত মশলা আরও মিনিট 2 ধরে ভালো মতন কষিয়ে নিতে হবে। দেখে নাও সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো গরম জল। আলুর তরকারি যেহেতু একটু শুকনো শুকনো হবে আর কি মাখো মাখো ব্যাপারটা আসবে, তাই জলটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। গরম জলটা দেওয়ার পর মিনিট 3-4 জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হবার জন্য। 4 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমার লোতেই আছে। দেখে নাও আলুর তরকারিটা কি সুন্দর মাখো মাখো ভাব একটা চলে এসেছে এবং আলুগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো, আর দিয়ে দেবো সেদ্ধ করে কুচিয়ে রাখা ডিমের কুচিগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার সমস্ত কিছু ভালো মতন হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, আর কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি এই ঝাল ঝাল সেদ্ধ ডিম দিয়ে আলুর তরকারি। তবে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা? প্রতিদিনের একঘেয়েমি আলুর তরকারির স্বাদ বদলে এই তরকারিটা একবার ট্রাই করতেই পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, সবার সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য।